তারপর এই প্রশ্নে বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠে 25 এটিএম চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ। তারপর 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস করে পারে। তারপর 0.5 গ্রাম জ্বালানি নিয়ে দহন করলে বিক্রিয়া সম্পন্ন করা হলে প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে। যেমন একটা এরকম প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠের মধ্যে প্রথমে কিছু অক্সিজেন ছিল, এখন অক্সিজেন হলো দহন হয়েছে। তো প্রথমে হলো এই 0.5 গ্রাম যদি অক্সিজেন দহন হয় তাহলে চাপের কিছু পরিবর্তন হবে। তো প্রথমে আমাদের তাপমাত্রা T1 এর মান 298 হয়। আর প্রশ্নে বলা হয়েছে 0.1 গ্রাম জ্বালানি দহনের ফলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। তার মানে 0.1 গ্রাম দহনের ফলে তাপমাত্রা বাড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0.5 গ্রাম যদি দহন হয় তাহলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তো ঐকিক নিয়মে এটা বের করলাম। তাহলে আমরা এখান থেকে T2 এর মান লিখতে পারি। তাপমাত্রা বৃদ্ধি হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমাদের এটা আসে। আর এখানে P1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে P1 এর মান 25 এটিএম। তাহলে আমরা লিখতে পারি P1/T1 ইকুয়াল টু P2/T2। আর এখান থেকে আমাদের P2 এর মান বের করতে হবে, তাহলে আমরা P2 ইকুয়াল টু লিখতে পারবো। তো এখানে যদি আমরা সব মানগুলো বসাই তাহলে এখান থেকে আমরা P2 এর মান পাবো 25.838 এত এটিএম। এটা হচ্ছে আমাদের উত্তর।